জয় শ্রীমন্নারায়ণ। আমি এখন গীতা পাঠ করব। গোপাল তুমি কৃপা করো। জয় শ্রীমন্নারায়ণ। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। অর্জুনকে বলছে, অর্জুনকে মোহ কাতর দেখিয়া ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে শত্রু দমনকারী বীর অর্জুন, এই বিপদকালে কি করিয়া তোমার মোহ জন্মালো? মানে তোমার মধ্যে, মানে এই বিপদের সময় তোমার মধ্যে কি করে জন্মালো? ক্লিবের মতো কাতর না হইয়া মন হইতে তুমি দুর্বলতা দূর করিয়া যুদ্ধের জন্য প্রস্তুত হও। মানে মনের মধ্যে যে তোমার দুর্বলতা জন্মেছে সেগুলো মন থেকে দূর করে দাও এবং যুদ্ধের জন্য তুমি তৈরি হও। যুদ্ধই ক্ষত্রিয় শ্রেষ্ঠ ধর্ম, মানে যুদ্ধ করা ক্ষত্রিয় শ্রেষ্ঠ ধর্ম। এই কথা শ্রবণ করিয়া অর্জুন পুনরায় বললেন, মানে এই কথা শুনে অর্জুন পুনরায় মানে আবার বললেন, হে মধুসূদন, যুদ্ধে উভয় পক্ষে নিহত হইতে বলছে, নিহত হইবে, ইহাতে শান্তি কোথায়? মানে যুদ্ধ করলে তো মানুষে মারা যাবে, কিন্তু এতে কি শান্তি পাওয়া যায়? ভগবানকে বলছে কে? অর্জুন। আরও দেখুন, পূজনীয় ভীষ্ম দ্রোণের উপর কি করি আমি অস্ত্র ত্যাগ করিব, এটাও বলছেন। হ্যাঁ, মানে কে না? অর্জুন ভগবানকে বলছেন। এই বলছে, এই সকল মহাত্মা গুরুজন দিগকে বধ না করিয়া জীবনে ভিক্ষা করিয়া বাঁচিয়া থাকা বরঞ্চ ভালো। মানে বলছে গুরুজন মহাত্মা দিগকে বধ করে, মানে তাদেরকে মেরে, হ্যাঁ তাদেরকে মেরে কি আমি সুখী হইব? হ্যাঁ, এর চাইতে বরং ভিক্ষা করিয়া বাঁচিয়া থাকা বরঞ্চ ভালো। তাহাদিকে রক্ত মাখা, মানে সেই যে গুরুজনদের যে রক্ত মাখা ধনরত্ন ভোগ করিয়া কি আমি সুখী হইব? ইহাতে পরকালে কি করতে হবে না? আমাকে মহাপাপে লিপ্ত হইতে হইবে। ইহাদিগকে বধ করিয়া বাঁচিয়া থাকা সম্ভব নহে। কুলক্ষয় মানে বংশক্ষয়, বর্ণসংকর, উৎপত্তি হইয়া জলপিণ্ড লোভে কুলসহ মানে বংশসহ সকলকে নরকে পতিত হইবে। মানে আমাদের সকলকে এই নরকেই মানে কি নরক যন্ত্রণা ভোগ করিতে হইবে। এই চিন্তায় আমার মন আকুল হইতেছে, মানে আমার মন এই চিন্তায় ভেঙে পড়িতেছে। তাই জিজ্ঞাসা করিতেছি, কি কাজ করিলে আমার ভালো হইবে, ঠিক করিয়া বলো। মহাবীর অর্জুনকে এইরূপ বিষাদিত দেখিয়া ভগবান শ্রীকৃষ্ণ সহস্রা বদনে কর্তব্য অকর্তব্যর বিষয় সমূহ বুঝাইতে তিনি লাগলেন। তিনি বললেন, হে অর্জুন, তুমি যাহা বলিলে তাহা কিন্তু সত্য। যুদ্ধ উভয় পক্ষে মৃত্যু হইতে পারে, কিন্তু মৃত্যু কাহাকে বলে তুমি কি জানো? বাল্য যৌবন মানে ছেলেবেলা, যৌবন এবং বার্ধক্য বয়স্কর মতোই মৃত্যু একটা দেহের অবস্থার মাত্র। জানিয়া রাখো, আত্মা অক্ষর এবং অবিনাশী, মানে আত্মার কখনো মরণ হয় না। জীর্ণ বস্ত্র মানে খারাপ বস্ত্র, মানে পুরনো বস্ত্র যেমন পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র পরিধান এর মতো জীবের মৃত্যু হইলে তাহার আত্মা এক দেহ হইতে অপর দেহ গমন করিয়া থাকে। কি বলছে? মানুষের যেমন জীর্ণ বস্ত্র বা খারাপ বস্ত্র ছেড়ে যেমন নতুন বস্ত্র পরিধান করে মানে পরেন, তেমনি শরীর ছেড়ে অন্য একটা নতুন শরীর ধারণ করিয়া সে চলিয়া যায়, বা সে মানে নতুন একটা শরীর ধারণ করে। আত্মাকে জানিতে হইলে যোগ সাধনার দ্বারা ব্রহ্মজ্ঞানের প্রয়োজন। আরও দেখো, কর্ম প্রত্যেকেই করিতে হয়। ব্রহ্মজ্ঞানী কর্ম করিয়া থাকেন, তবে তাহার কর্ম নিষ্কাম। বলছে কি না, যারা ভগবানের চিন্তন করে তাদের কর্ম কি হয়? নিষ্কর্ম হয়। তুমিও নিষ্কাম কর্ম করিয়া ক্ষত্রিয় ধর্ম পালন করো। ইতি আমি দ্বিতীয় অধ্যায় সমাপ্ত করিলাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্ব গোপিকান্ত রাধাকান্ত নমস্ত। রাধে রাধে বল, গুসাই গুসাই বল, হরি হরি বল, শ্রীপরবন্দে হরি হরি বল। হে ঋষিকেশ, হে জনার্দন, হে কৈতৈয়, হে পরম ব্রহ্ম সনাতন, হে গোড়াকেশ, হে অখিল,
হে সখে, হে মধুসূদন, হে কেশিনাসূদন, তোমার চরণে, তোমার সম্মুখে, তোমার পশ্চাতে, তোমার চতুরাদিকে আমি সহস্র সহস্র কোটি কোটি প্রণাম দিলাম। প্রভু তুমি গ্রহণ করো। সংসার শান্তি, মনের শান্তি, সর্বকার্য গুলো শক্তি, তুমি শক্তি বিনাশ করো আলোর পথ অন্তিম কালে যেন তোমার শরণাগত হতে পারি, তার কৃপা তুমি করো প্রভু। সকলকে কৃষ্ণ চেতনা, ভগবত চেতনা জ্ঞান দাও, সকলকে কৃষ্ণগত প্রাণ দাও, সকলের প্রতি কৃপা করো প্রভু। এই জগৎ সংসার সকলেরকে দয়া করো প্রভু, সবাইকে তুমি কৃপা করো। রাধে রাধে বলি, গোসাই গোসাই বলি, হরি হরি বলছিল। গঙ্গা গীতা সীতা সত্য কবিতা বম্ব বলি বম্ব বিদ্যা ত্রিসন্ধ্যা বাবাগ্নি ভাত বিনাশনী তদার্থ জ্ঞান। শ্রী শ্রী ভগবদ গীতা বাসুদেবায় নম, শ্রী শ্রী ভগবদ গীতা বাসুদেবায় নম, শ্রী শ্রী ভগবদ গীতা কৃষ্ণায় বাসুদেবায় নম। গোপাল জয় শ্রীমন্নারায়ণ। রাধে রাধে, রাধে রাধে।